সকল জামাইদের জানাই আমার তরফ থেকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব আনন্দ করো, খাওয়া দাওয়া করো, সুস্থ থাকো, ভালো থাকো। তো চলো আমাদের জামাই ষষ্ঠীর ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। স্কিপ না করে তোমরা কন্টিনিউ সবাই সকলে মিলে ভিডিওটা দেখো, তোমাদের সবাইকার খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে জামাই ষষ্ঠী, তো আমরা তিনজন মিলে যাচ্ছি জামাই ষষ্ঠীতে। তো এই যে দেখো আমার সাথে যারা যারা যাচ্ছে, একজন মেম্বার আর এটা হচ্ছে সব থেকে ছোটো মেম্বার। পরে ভালো করে বাবানের লুকটা দেখাচ্ছি। তো আমরা একদম রেডি হয়ে গেছি, তো চলো বেরোনো যাক। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি, আর ইভান এখনও ইভানকে ড্রেস চেঞ্জ করায়নি। ইভানের আনন্দটা দেখো। আর আমাদের ওখানে তো সবাইকে বলতে বলতে এসছে যে হ্যাঁ ও জামাই ষষ্ঠী খেতে আসছে। যেই জিজ্ঞেস করছে তুই জামাই ষষ্ঠী যাচ্ছিস, হ্যাঁ বলছে তুই তো জামাইবাবু হয়ে গেছিস। তো মানে দাঁড়া, ওকে ফাইনাল লুকটাও দেখাই তোমাদেরকে, তখন তো দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি। দাঁড়া, হচ্ছে জামাই ষষ্ঠীর জামাই, আর এটা হচ্ছে জামাইয়ের পোলা। হাই করে দে, মুখে বল, এবার বল হাই। ওকে, এই হচ্ছে ইভানের লুক। শুরু হয়ে গেছে কুস্তি। তো চলো ফটাফট চেঞ্জ করে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। তো ইভান আসার পরেই ও দাদানির সাথে বেরিয়ে গেছে দোকানে, কারণ এটাই ওর একদম মানে খুব আনন্দ। ও আসলেই খালি দাদানের সাথে বেরোবে আর এটা ওটা বায়না করবে। তো সাথে করে নিয়ে চলে এসেছে একটা ললিপপ, আর তার সাথে দেখতেই পাচ্ছ মাজা খাচ্ছে। তো ইভান মাজা খেতে বা এরকম হালকা লিচি ড্রিঙ্ক খেতে, এগুলো খেতে ভীষণ ভালোবাসে, বা যে লিকুইড ওয়ারেসগুলো হয় সেগুলো খেতে ইভান খুব ভালোবাসে। আর এই গরমে বাচ্চাদের দেয়া যেতেই পারে, তো ওই জন্য ইভানকে একটা মাজা দেওয়া হয়েছে। আর ইভান মাজা খাচ্ছে, খেতে খেতে দেখো কত মানে কথা বলছে যে তুমি সাউন্ডটা রাখতে পারিনি। মানে ওকে আমরা জিজ্ঞেস করছি যে ওর মাজা খেতে ভালো লাগে কি না, কেমন লাগছে না লাগছে, সমস্ত প্রশ্নের কিন্তু ও হ্যাঁ না বা যাই হোক কথা টথা বলে উত্তর দিচ্ছে। আর যেহেতু ফ্যানটা চলছিল তাই তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে পারিনি। আর তারপরেই দেখো চলে এলাম যে আকাশকে সকালের টিফিন দিতে, মানে আমাদের সবাইকারই সকালের টিফিন চিড়ে দই মাখা। তো চিড়েটা অনেকটা পাতলা, তোমরা দেখে বুঝতেই পারছো, একটু ধোয়ার পরেই না চিড়েটা নরম হয়ে গেছে। তো যাই হোক, তো মিষ্টি দই দিয়ে চিড়ে মাখা কমপ্লিট। আর তার সাথে এখানে ফল দিয়েছি, আম আর লিচু আর 2 রকমের মিষ্টি। তো আর সাথে করে রয়েছে কোল্ড ড্রিঙ্কস। এই হলো আকাশের ব্রেকফাস্ট। আকাশকে সুন্দর করে কিন্তু মা সাজিয়ে গুছিয়ে দিয়েছে। আর তারপরে চলে এলাম রান্নাবান্না করতে। যেহেতু মা একার হাতে সমস্তটা মানে করতে পারবে না, তো সেই কারণে আমিও মাকে হেল্প করতে চলে এলাম, যেহেতু অনেকগুলো রান্নাবান্না রয়েছে তার জন্য। তো এখন এখানে দেখতেই পাচ্ছ আমি না বিনস কাটছি। বিনস আর গাজরটা কাটবো এই কারণেই, কারণ ইভানেরও ভাত বানাবো আর সাথে করে ভেজ ডাল বানাবো তার জন্য। আর তার আগে এখানে আমি চাটনির ফোড়নটা দিয়ে দিলাম, সর্ষে আর শুকনো লঙ্কা। আর এখানে দেখতেই পাচ্ছ কাঁচা আমগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছে। কাঁচা আমটাই না একটু হালকা মানে হলদে হয়ে গেছে, একটু পাকা পাকা টাইপের হয়ে গেছে, কিন্তু আমটা টক ছিল। তো সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটাকে কিন্তু নুন হলুদ দিয়ে ভালো করে এখানে ভেজে নেব। তারপরে জল দিয়ে ফুটতে দেব। ব্যাস, দেখবি একটু আমটা গলে গলে জলটা ঘন হয়ে আসবে যখন, তখন আমি পরিমাণ মতো বাতাসা দিয়েছিলাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে আমি আবার একটুখানি চিনিও দিয়েছিলাম, কারণ আমটা না একটু বেশ ভালোই টক ছিল। তো এই যে দেখো ঝোলটা কিন্তু ফুটছে। আর এই পাশে এদিকে আমি কিন্তু বসিয়ে দিলাম ভেজ ডালের জন্য, মানে প্রিপারেশন নিচ্ছি আর কি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, সাথে করে জিরেটাও আমার ফোড়ন দেওয়া দরকার ছিল, আমি দিতে ভুলে গেছি, তাই পরে আমি জিরে কিন্তু এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো এখানে আমি গাজর বিনসটা ভালো করে ভেজে নেব। অ্যাকচুয়ালি আমি যখন ভেজ ডাল বানাই, তো আমি মুগ ডালের সাথেই গাজর বিনসটা কিন্তু সেদ্ধ করে নিই। তো মা এখানে ভেজে দেয় যেহেতু, তাই আমি, মা আগে থেকে ডালটা সেদ্ধ করে রেখেছিল, তাই আমি এখন গাজর বিনসটা ভেজে নিচ্ছি। আর এখানে ভেজ ডালে তো অনেক রকমই সবজি দেওয়া যায়, ফুলকপি টুলকপিও দেওয়া যেতে পারে, কিন্তু এখানে শুধু আমি গাজর বিনসটাই দিলাম। আর নুন হলুদ দিয়ে বেশ ভালো করে গাজর বিনসটাকে কিন্তু ভেজে নেব। নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। তো আর সাথে করে তারপরে আদা গ্রেট করে দিয়েছিলাম পরিমাণ মতো, মানে একটুখানি হালকা জল দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে পুড়ে না যায় সেই জন্য। তো ভালো করে গাজর বিনসটা ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখতেই পাচ্ছ চাটনির মধ্যে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। তো তার আগে এখানে বাতাসা দিয়েছিলাম, তারপরও দেখলাম যে টকটা ছিল, টক ভাবটা। তো যেহেতু চাটনিটা না টক মিষ্টি ফ্লেভারটাই ভালো লাগে, বেশি টক খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য একটু চিনি আবার দিয়ে দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ বেশ খানিকটা আদা গ্রেট করে দিয়ে দিলাম।
তো এবার বেশ ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে, আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত না যায়। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, আর দেবো সাথে করে কিশমিশ। তো এই দুটো দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে আমি সেদ্ধ ডালটা কিন্তু অ্যাড করে দেবো। তো সেদ্ধ মুগ ডাল এখানে আমি এই যে দেখো একটু জলও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে কিন্তু আমি এবার ডালটা অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপর নামানোর আগে নুন মিষ্টিটা চেক করে নেব। ব্যাস তাহলেই আমাদের কিন্তু ভেজ ডাল একদম রেডি হয়ে যাবে। আর সত্যি প্রত্যেকটা রান্না নিজের হাতে করেছি বলে না, প্রত্যেকটা রান্না কিন্তু খেতেও ভালো হয়েছে, যেটা তোমরা একটু পরে তোমাদের দাদার মুখ থেকেও শুনতে পারবে। যার জন্য আর কি করার, তার তো অন্তত ভালো লেগেছে, আর বাবা মারও কিন্তু খুব ভালো লেগেছে। তো এই যে দেখো আমি এখানে কিন্তু ডালটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে পুরো মশলাটার সাথে ডালটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি। তো তারপরে আমি এখানে এই যে দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটা, তারপর নুন মিষ্টি সব মানে দিয়ে দিয়েছি, একদম ডাল আমার কিন্তু রেডি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে। আর এই পাশে এবার এদিকে আমি কিন্তু মাছ ভাজতে বসিয়ে দিলাম। এটা একটু রেজালা টাইপ করবো মাছের, যেহেতু তোমাদের প্রত্যেকটা রান্নাই তোমাদের দাদাবাড়ির থেকে জানা হয়েছে যে কি খাবে, যেহেতু ওর অকেশন, এটা জামাই ষষ্ঠী বলে কথা, জামাইয়ের পারমিশন নিয়ে প্রত্যেকটা রেসিপি কিন্তু বানানো হয়েছে। তো ও বলেছে যে একটু মাছের রেজালা খাবে। এই রেসিপিটা না আমি পয়লা বৈশাখে বানিয়েছিলাম, তোমাদের দাদাভাইয়ের ভীষণ ভালো লেগেছিল, তাই জন্য জামাই ষষ্ঠীতেও আমাকে বললে এটাই বানাতে। আর এই পাশে না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, চিংড়ি মাছটা আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে দিয়েছিলাম, এটা সর্ষে চিংড়ি হবে। তো তার জন্য ওই চিংড়ি মাছ ভাজার তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো সর্ষে বাটাটা। তো সর্ষে বাটা দিয়ে একটু নাড়াচাড়া, মানে বেশিক্ষণ কষাবো না, তাদের তেতো হয়ে যেতে পারে, তো সেই কারণে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো। ও দেখো এখানে আমি সামান্য একটু চিনি দিলাম যাতে কালারটা একটু ভালো আসে, তার জন্য। তো সবটা একেবারে মিশিয়ে নিচ্ছি ভালো করে। তারপর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষে বাটাটা। তো তোমাদের দাদাভাই নারকেল চিংড়ি খেতে বেশি ভালোবাসে, কিন্তু যেহেতু খুবই সময় সাপেক্ষ ব্যাপার নারকেল চিংড়ি রান্না করা, তাই অন্য কোনো সময় ওকে নারকেল চিংড়ি বানিয়ে খাওয়াবো। তো অনেকগুলো যেহেতু রান্না বান্না করতে হবে, তাই না গ্যাসটা নিচে নামিয়ে আমি আর মা মিলে বসে বসে বেশ ভালোভাবে রান্না করেছি। তো ওই জন্যই তোমাদের বলে দিলাম যে আমরা কিন্তু নিচে বসে এই কারণেই রান্না বান্না। তো দেখো সর্ষে বাটাটা এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে কিন্তু আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর রান্নার পর তোমরা দেখতেই পারবে মানে কালারটা এত সুন্দর এসেছিল, ভীষণ লোভনীয় লাগছিল। আর এখানে দেখো আমি একটু কিন্তু টমেটো দিয়ে দিলাম, কারণ আমি প্রত্যেকটা রান্নাতেই টমেটো দিতে বেশ পছন্দ করি। শুধু রুই মাছটায় টমেটো যাবে না, যেহেতু রুই মাছটা টক দইয়ের ওপর পুরো রান্নাটা হবে, সেই জন্য রুই মাছ বাদে প্রত্যেকটা রান্নাতেই কিন্তু আমি টমেটো ইউজ করেছি। তো দেখতেই পাচ্ছ এখনই কালারটা কতটা ভালো এসেছে। আর এখানে দেখো চিংড়ি মাছ ভাজাগুলো আমি কিন্তু দিয়ে দিলাম। তো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব, আর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের সর্ষে চিংড়ি। আর এই যে দেখো সর্ষে চিংড়ির ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তো এবার চলো রুই মাছটা রান্না করা যাক। আর এখানে দেখো প্রত্যেকটা মাছ ভাজা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এবার চলো রেসিপিটা বানানো যাক। তো ফার্স্টেই দেখো আমি কড়াইতে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন আমি তেজপাতাটা দেবো না। আর এই মাছটাতে না পেঁয়াজ কুচো না, পেঁয়াজ বাটাটা বেশি ভালো লাগে, কারণ একটু হালকা গ্রেভি গ্রেভি হবে, তো সেই কারণে আমি এখানে পেঁয়াজ বাটা দেবো। তো এবার এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর সাথে করে এবার আমি তেজপাতাটাও দিলাম, কারণ পেঁয়াজের সাথে তেজপাতা দিলে একটা আলাদা ফ্লেভার আসে বেশ ভালো। তো সেই জন্য পেঁয়াজ বাটার সাথেই আমি তেজপাতাটা এখানে দিলাম, দিয়ে বেশ ভাজা ভাজা করে নিয়েছি মশলা। এবার আমি এর মধ্যে তার আগে আমি এর মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সব কিছু দিয়ে মশলাটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি একদম গ্যাসটাকে সিম করে নিয়ে তার মধ্যে আমি টক দই দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে টক দইটা ফেটে না যায়, একদম সিম আছে এটাকে আমি নাড়াচাড়া করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ মা কিন্তু শিলের মধ্যে কাজু চারমগজ বাটছে। তো দুটো রান্নাতে আমি দেবো, এক হচ্ছে চিকেনটাতেও দেবো আর মাছেও দেবো, তো সেই কারণে কাজু আর চারমগজটা শিলে বাটছে মা। আর শিলে বাটা মশলা তো অবভিয়াসলি খুব ভালো টেস্ট হয়, তো দেখো শিলে বেটে দিচ্ছে। আর এখান থেকে আমি পরিমাণ মতো মাছে যতটা লাগবে ততটা কিন্তু কাজু আর চারমগজ বাটা আর সাথে করে কিশমিশও আছে দিয়ে বেশ ভালো করে মানে কষিয়ে গরম জল দিয়ে ফুটিয়ে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর ওপর থেকে কাঁচা পাকা লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছে দেখতে। আর এরপর চলো রান্না করব চিকেন, এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা হবে আজকে।
তো ওই জন্য দু রকমভাবে চিকেনটা ইউজ হবে। এই দেখো এখানে কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ, যেটা একদম লাস্টে দেওয়া হবে রান্নার মধ্যে। আর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, সাথে করে শুকনো লঙ্কা, তেজপাতা, সমস্ত ফোড়নই এখানে কিন্তু যাবে। আর এই রান্নাটাতেও জানো তো পেঁয়াজ বাটা বেশ ভালো হয়, কিন্তু আমি পেঁয়াজটা বাটতে একদম ভুলে গেছি, তো সেই কারণে পেঁয়াজ কুচিটাই এখানে ইউজ করব। তো অনেকে বেশিরভাগই সবাই এখানে পেঁয়াজ বাটা ইউজ করে, কিন্তু আমিও পেঁয়াজ বাটাই ইউজ করতাম, তবে একটু ভুলে গেছিলাম, তাই জন্য পেঁয়াজ বাটা না দিয়ে কুচি দিয়েছি। আর এখানে দেখো চিনি দিয়ে দিলাম, চিনিটা ক্যারামেলাইজড হলে তারপর কিন্তু আমি দেব পেঁয়াজ বাটাটা। এই যে দেখো পেঁয়াজ বাটা না, সরি, পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু হালকা ব্রাউন, মানে খুব বেশি ব্রাউন করব না, মানে একটু জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে আর একটু নরম নরম হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে বেশ ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর যেটা আমাদের রুটিন মশলা থাকে, ধনে, জিরে, হলুদ, লঙ্কা, এগুলো দিয়ে বেশ ভালো করে লাল লাল করে মশলাটাকে আগে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি কিন্তু চিকেনগুলো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, নুন, হলুদ, জিরে গুঁড়ো, সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে। তো সেই চিকেনগুলোকে এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেবো। প্রায় বেশিক্ষণ না, ওই 1 ঘন্টা মতো আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি। তোমরা চাইলে আরও বেশিক্ষণ বা ওভারনাইটও রাখতে পারো। আমি এখানে আর পেঁয়াজ আদা রসুন দিইনি, এখানে জাস্ট গুঁড়ো মশলা, মানে যেটা রেগুলার রুটিন মশলা থাকে সেইটা দিয়েই আমি কিন্তু চিকেনটাকে ম্যারিনেশন করে নিয়েছিলাম। তো দেখো চিকেনগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর আগেই বলি, মশলাগুলো কিন্তু বেশ ভালো তেল ছেড়ে এসেছিলো, তারপর কিন্তু আমি চিকেনগুলো এখানে দিয়ে দিয়েছি। আর চিকেন ম্যারিনেশনের যে জলটা ছিল সেটাও আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। তো বেশ ভালো করে এবার চিকেনটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি কিন্তু চিকেনটায় ঢাকা চাপা দিয়ে দেবো। মানে ঢাকা চাপা দিলে বেশ ভালোভাবে চিকেনটাও সেদ্ধ হবে আর মশলাটাও বেশ সিম আছে, আস্তে আস্তে ভালোভাবে কষে যাবে, কাঁচা মশলার গন্ধটা একেবারে চলে যাবে। তো চিকেনের কালারটা দেখো এখনই কতটা ভালো লাগছে, এরপর যখন পুরোপুরি রান্নাটা হবে তখন তোমরা দেখতে পারবে আরও কত ভালো লাগছে। মাঝখানে চিকেনটা আমি দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। তারপর এখন আমি এর মধ্যে কিন্তু পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। এই রান্নাটায় আমি টক দই টমেটো দুটোই ইউজ করছি, আমি আমার মতো করে করছি, বারবার বলছি। আর তারপরে এখানে আমি কাজু বাদাম আর চারমগজ বাটা দিয়েছি। অনেকে অনেক রকমভাবে নিজেদের মতো করে করো, বাট আমি প্রপারলি বলবো না যে রেসিপি ফলো করে করছি, আমি নিজের মতো করে বানাচ্ছি, বাট এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, দিয়ে দেখো চিকেন থেকে কতটা পরিমাণ জল চলে এসেছে। দিয়ে কিন্তু বেশ ভালোভাবে চিকেনটা আবারও আমি কষিয়ে নেব, কারণ যাতে কাজুর বা চারমগজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায়। আর পাশের কড়াইতে দেখো এখানে আমি বাটার দিয়ে দিচ্ছি, এখানে চাইলে তোমরা ঘিও ইউজ করতে পারো, কিন্তু আমি এখানে বাটার দিয়েছি। আমি যতবার করেছি বাটার দিয়েই করেছিলাম, বেশ ভালো স্মেলটা আসে, ওই জন্য আমি বাটার দিচ্ছি। ঘিও দিতে পারো, ঘিতেও ভালো স্মেলই আসে। তো বাটারটা মেল্ট হয়ে গেলে এখানে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে তার আগে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নুন দিয়ে একটু ভেজে নেব। হালকা যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন সেটা আমি ট্রান্সফার করে দেবো মাংসের কড়াইতে। এটাই হচ্ছে মেনলি দো পেঁয়াজার একটা কি বলবো, মানে রেসিপির মেন আর কি। যেহেতু দো পেঁয়াজা, তো দু রকমভাবে পেঁয়াজটা ইউজ হবে। তো এইটা আমার বেশ ভালো লাগে রান্নাটা, মানে মেন করার উদ্দেশ্য হচ্ছে আমার এই জিনিসটা করতে ভীষণ ভালো লাগে, মানে যেটাকে বলা হয় টস করা। এই টস জিনিসটা করতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এটা আমি এর মধ্যে ট্রান্সফার করে দিয়েছি, দিয়ে এবার আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করবো। আর আমি অল্প পরিমাণে জল দিয়েছিলাম, যেহেতু এটা ভাতে খাওয়া হবে, তো সেই কারণে, না হলে তোমরা কিন্তু এই গ্রেভিটাও রাখতে পারো। তো আমি অল্প একটু জল দেবো, দিয়ে ব্যাস ফুটিয়ে নিলেই রেডি আমার চিকেন দো পেঁয়াজা। আর তার সাথে মানে ভেজ ডালের সাথে খাওয়ার জন্য হবে এখানে ঝুরি আলু ভাজা। তো এখানে এই যে দেখো ঝুরি আলু ভাজার প্রিপারেশন নেওয়া হচ্ছে, আমি এখানে কিন্তু আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো। জামাই ষষ্ঠী উপলক্ষে বাপি আমাকে এই গিফটটা দিয়েছে, আর মা দিয়েছে ইভানকে এই ড্রেসটা। জামাই ষষ্ঠী উপলক্ষে মা আর পূজা মিলে যে রান্নাবান্নাগুলো করেছে সেগুলো আমার দুর্দান্ত লেগেছে। এবছর এই জামাই ষষ্ঠী পর্বটা আমার দারুণ জমে গেল। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে একটু রেস্ট করে নিলাম, তারপর সাথে করে মা নিয়ে চলে এলো চা আর বিস্কিট। তো এখন আমরা কিন্তু সন্ধ্যেবেলা বেশ এনজয় করে সবাই চা খাচ্ছি। যতই গরমকাল হোক না কেন, সকাল বিকেল চায়ের আমেজটা কিন্তু বেশ ভালো লাগে, অবশ্যই যারা আমরা চা প্রেমী। শীতকালে আমার চা কফি খেতে ভীষণ ভালো লাগে, আর গরমকালে চা। তবে হ্যাঁ, বলবো না যে খুব একটা চা আমি খেতে ভালোবাসি, কিন্তু কখনো সখনো সবাইকার সাথে মিলেমিশে একসাথে বসে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে।
তো তোমাদের দাদাভাই আর আমি এখন এখানে বসে চা খাচ্ছি, আর বাবা মা ইভানকে নিয়ে কিন্তু নিচে বসে আছে। তো এই দেখো, ভালোবেসে যেহেতু জামাই ষষ্ঠী তাই প্রথম বিস্কুটের বাইটটা কিন্তু তোমাদের দাদাভাইকে দিলাম, তারপর কিন্তু আমি খেলাম। তো আর এখানে তোমাদের দাদাভাই তোমাদের সাথে কিছু কথা বলছিল, তাই আমি বললাম যে না, এখানে ভয়েসটা আমি রাখতে পারবো না, যেহেতু ফ্যান চলছিল, ফ্যান ছাড়া তো আর থাকা পসিবল না, তাই না? রাতেই চলে গেছে। আবার 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 হ্যাঁ ওই দিদিকে রাখো আবার আবার বল দিদি আসো দিদি আসো আবার দিদিকে বল যাও। আবার ডাকো দিদি আসো দিদি দিদি আসো পালিয়ে যাচ্ছিস কেন? কখন আবার ডাক? যাবো? যাচ্ছি। এই, তা পালাচ্ছিস কেন? না, তুই ডাকছিস তো, আমি এসেছি। যাবো? আচ্ছা, যাচ্ছি। তুই ডাকছিস আর পালিয়ে যাচ্ছিস? সেই আসছি। আয়, 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 আয়। চলে যাবো? যাও যাও। আরে, আর আসবো না, আমি চলে যাচ্ছি। আমি চলে যাচ্ছি। কেমন করে ডাকছে। তা আসছি, তুই পালাচ্ছিস কেন? দৌড়াও দিদি। আসলে পালাচ্ছিস কেন? এই তো এসেছি। তো দুপুরে ঝুরি আলু ভাজাটা আমি বানিয়েছিলাম, আর রাতেরটা কিন্তু বানিয়েছে মা। দেখো কত সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো করে বানিয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগছিল। তো আজকে দুপুরবেলা আমি যে ঝুরি আলু ভাজাটা করেছিলাম, তো সেটা অতটা বেটার হয়নি। তো যতটুকু রান্নার ক্লিপিংগুলো করেছি সব তোমাদের সাথে শেয়ার করেছি। নিজের হাতে রান্নাবান্না করেছি, মা সমস্ত কিছু হাতে হাতে জোগাড় করে দিয়েছে। আর আলু ভাজা, ঝুরি আলু ভাজাটা রাত্রেবেলা মা একদম দারুণ বানিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো জামাই ষষ্ঠীর ব্লগটা এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, গুড নাইট, টাটা।